তাহলে একজন নামাজি যদি সহিভাবে সে নামাজ পড়ে তাহলে তাকে পড়তেই হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সঠিক পথ কার কাছে চাই? আরো জোরে বলেন কার? আল্লাহর কাছে আপনি চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। ফজরে চাইলেন, জোহরে চাইলেন, আসরে চাইলেন, মাগরিবে চাইলেন, এশায় চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বললেন জান্নাতের সঠিক পথ এটা হলো 30 পারা কোরআন। ঠিক না বা ঠিক? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন। তিনি কে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমি একজন নামাজি, আমি একজন নামাজি, আমি একজন নামাজি, আমি মসজিদের ভিতরে গেলাম, আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আমার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে এই জান্নাতের সঠিক পথের ভিতরে চলা। ঠিক না বা ঠিক? কিন্তু আমি এমন একজন নামাজি, আমি এমন একজন নামাজি, আমি এমন একজন নামাজি, মসজিদের ভিতরে গিয়ে কিন্তু আমি বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে কিন্তু আমার এরশাদ কাকুর লাঙ্গলের মিছিলে যোগ দিতেছি। এই ঠিক বলাতে হবে না, আওয়াজ দিয়ে বলতে হবে, কণ্ঠস্বর ছেড়ে দিয়ে বলতে হবে। ও কিন্তু বড় নামাজি, ও কিন্তু বড় নামাজি, ও কিন্তু বড় নামাজি। ফজর নামাজের সময় 4 বার বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। জোহর নামাজে 12 বার বলেছে আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। মাগরিব নামাজে বলেছে, আসর নামাজে বলেছে, এশার নামাজে বলেছে। আবার নামাজ শেষ করে এই নামাজি জান্নাতের সঠিক পথ ভুলে এরশাদের লাঙ্গলের পিছনে ঘুরে। বোঝা যায় এই নামাজি বাটপার নামাজি। এই বাটপারের মতো বিশ্ব বাটপার পৃথিবীতে একটাও নাই। ঠিক না বেটি? চলেন আমরা কোরআন থেকে আলোচনায় ঢুকে যাই। বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? চলে যাবেন? বরং যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন রাসূল বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদত হিসাবে আমলনামায় লেখা হচ্ছে। তিরমিজির বর্ণনা এসেছে 560 থেকে 550 এর ভিতরে হাদিসটি আছে। রাসূল বলেছেন কেউ যদি কোরআনের জন্য 1 ঘন্টা ব্যয় করে রাতের বেলা 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। আরেকটা বর্ণনায় রাসূল বলেছেন কেউ যদি কোরআনের একটা আয়াত নিয়ে যদি একটু গবেষণা করে, কোরআনের একটা আয়াত নিয়ে যদি কেউ গবেষণা করে, রাসূল বলেন 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় আল্লাহ জমা করে দেয়। তাহলে কোরআন থেকে আলোচনা করলে কোনো লস, কোরআন থেকে আলোচনা শুনলে কোনো লস। কোরআনের মাহফিল আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন জনাব মোহাম্মদ আইনুল হক সরদার ভাই সহ যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এখান থেকে যদি একজন গোলাম আল্লাহওয়ালা হয়ে ফিরে যায় মাহফিলটা কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা জান্নাতের বাগানে বসে আছি। জান্নাতের বাগানের ভিতরে যেমন গুনাহ করা যায় না, দুনিয়ার এই বাগানেও কোনো গুনাহ করা যায় না। কথা কন না কেন? এই জায়গায় প্রস্রাব নাই, পায়খানা নাই, জান্নাতের ভিতরেও প্রস্রাব নাই, পায়খানা নাই। পায়খানা করতে গেলে বাইরে যাইতে হবে। এখানে কেউ করবে? এখানে কেউ পেশাব করবে? এখানে কেউ গুনাহ করবে? 24 ঘন্টা যদি এই জায়গায় আমরা বসে থাকি 24 ঘন্টায় আমার গুনাহ মুক্ত জিন্দেগি গড়বো এখানে। ঠিক না বেটি? এখানে যতক্ষণ বসে আছি গুনাহ মুক্ত জীবন হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গায় যদি 3 ঘন্টা বসে থাকেন লাভ কতটুকু হলো পরের কথা, কিন্তু একটা জিনিস 3 ঘন্টা বসে থাকলে 3 ঘন্টায় আমার গুনাহ মুক্ত জিন্দেগি হলো। কোন গুনাহ এখানে থাকলে হয়? আরেকটু জোরে বলেন হয়? তাহলে চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। যেহেতু অনেক রাত হয়েছে, ঠান্ডার রাত, কোরআন থেকে আলোচনা করে আমরা আগে আগে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে চিন্তা করেছি কথা বলবো। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 114টা। 114টার ভিতরে 114টাই মানেন কয়টা? সব। যারা সব মানে তারা মুমিন। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন আমরা মানি 16 আনা না 12 আনা? সবাই বলেন 16 আনা না 12 আনা?
কোরআন মানা দরকার 16 আনা নাকি 12 আনা? সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না, আপনি মুনাফিক। আপনার জন্য জান্নাত না আপনার জন্য জাহান্নাম, ঠিক না ঠিক? সহজগুলো মানবেন, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত মানবেন, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা কথা বলবে, তখন হাতের ভিতরে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া সুন্নাত, ওই সুন্নাত বহু ইমানদার মানতে চায় না, ঠিক না ঠিক? সহজগুলা মানবেন, কঠিনগুলা মানবেন না। এই ঈমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাওয়া যাবে? আমরা কোরআনটাকে মানি 12 আনা না 16 আনা? সবাইকে বলতে হবে 12 আনা না 16 আনা? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। ওযু ভাঙার জন্য আপনাদের এই 5 বিবি এলাকায় পেশাব করা লাগে কয়বার? কয়বার লাগে? একবার যদি পেশাব করে ওযু যেমন নষ্ট হয়ে যায়, কোরআনের 6666টা আয়াত অমান্য করে কখনো কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য আমরা কোরআন মানবো 12 আনা নাকি 16 আনা? আরেকটু জোরে বলেন, 12 আনা নাকি 16 আনা? তাহলে কোরআনের প্রথম নম্বর সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই কোরআনের ভিতরে সবচেয়ে একটা দামি আয়াত আছে, সবচেয়ে দামি আয়াত, যেটার নাম হলো আয়াতুল মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। রাসূল বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর যদি কেউ এই আয়াতুল কুরসি পড়ে, সে সোজা জান্নাতে চলে যায়। কোথায় যায়? কথা বলেন, কোথায় যায়? সোজা জান্নাতে চলে যায়। সোজা জান্নাতে চলে যায়। মৃত্যুটা বাকি হয়ে থাকে, মরলেই তাকে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? আবার রাসূল বললেন, কেউ যদি একবার পড়ে আয়াতুল কুরসি 15 পারা কোরআন তেলাওয়াতের নেক সাথে সাথে তার আমলনামায় জমা করে দেয়, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল আয়াতুল কুরসি সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। তাহলে প্রথম নাম্বার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সবাই বলেন, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস? আরো জোরে বলেন কোনো লস? আমি সূরাতুল ফাতিহার 3টা আয়াত পড়লাম এই মাত্রই, অন্তত আমার আমলনামায় কমসে কম 1000 নেক জমা হয়েছে। সাথে সাথে যারাই আয়াতটুকু শুনেছেন তাদের আমলনামায়ও 1000 নেক জমা হয়ে গেছে। কোরআন এমন একটা কিতাব, কেউ যদি পড়ে সে যেমন আমলনামায় নেক পাবে, কেউ যদি কান খাড়া করে শোনে তার আমলনামায় ততটুকু নেক জমা করে দিবেন তিনি কে? 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। কয় জিনিস? আরেকটু জোরে বলেন, কয় জিনিস? মুখস্থ করে নিয়ে যান কোরআনের মাহফিলে। 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। একটা হলো আমাদের সবার ঘরে আছে, আরেকটা হলো মক্কায় আছে, যেটা হলো কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায়, নফল ইবাদতের নেক অর্থাৎ ফেরেশতারা নেক লেখা শুরু করে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কাবা ঘরের দিকে যদি কেউ তাকায় সাথে সাথে ফেরেশতারা যতক্ষণ তাকিয়ে থাকবেন, সে তো আল্লাহর ঘর দেখছে, এই জন্য ফেরেশতারা আমলনামায় নেক জমা করে। দ্বিতীয় নাম্বার, রাসূল বললেন, কেউ যদি জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে নজর দিয়ে তাকায়, কবুল হজের নেক সাথে সাথে তার আমলনামায় জমা করে দেয় তিনি কে? মায়ের চেহারার দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। 3 নম্বরে রাসূল বললেন, কেউ যদি কোরআনের কোনো একটা হরফের দিকে তাকায়,
কোরআনের কোন একটা হরফের দিকে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তার আমলনামায় নেক লেখা শুরু করবেন তিনি কে? ওই জামানায় যদিও কোরআন চামড়ায় লেখা থাকতো, ওই জামানায় যদিও কোরআন পাথরে লেখা থাকতো, যদিও কোরআন আমরা এভাবে পাই নাই, ওই জামানার ভিতরে তারা পাই নাই, কিন্তু কোরআনের দিকে যদি কেউ লক্ষ্য করে তাকায় আমলনামায় নেক জমা করে দেয় তিনি কে? ওই জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। আর জোরে বলেন কয় জিনিস? সূরাতুল ফাতিহা এই কোরআনের ভিতরে দামি একটা সূরা, এমন একটা দামি সূরা যে রাসূল বললেন 30 পারা কোরআনের ভিতরেই যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বলেন। কতটুকু শান এবং গর্ব এই সূরাটা, সূরাতুল ফাতিহা আমাদের সবার মুখস্থ আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? যদি দুনিয়াতে এক বিচার হয়, ওই বিচারের আবার আরেক বিচার আছে, কে করবেন? সবাই তো বললেন না, কে করবেন? কোনদিন যদি বিচারে আপনি হেরে যান, শুকরিয়া আদায় করবেন কার? মনে রাখবেন, যদিও কোনদিন আপনার বিচার কখনো জুলুম করে করা হয়, ওই বিচারটা কিয়ামতের ময়দানে আরেকজন বিচার কাঠগড়া দাঁড় করাবেন, তিনি কে? তিনি হলেন মালিকিয়াও। সবাই বলেন মালিকিয়াও। সকল বিচারকের আবার আরেকটা বিচারের ফায়সালা করবেন, সকল বিচারকের আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, তিনি কে? আল্লাহর নামে একটু মহব্বতে জোরে ডাক দিয়ে দেখান তো দেখি আল্লাহ। হয় নাই, হয় নাই, জয়পুরহাট বাসীর মতো হয় নাই, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যার কেউ নাই জমিনে, তার আছেন একজন, তিনি কে? আমাদের কে আছেন? আরো জোরে বলেন কে আছেন? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো কিছুর দরকার? আরো জোরে বলেন দরকার। সব কিছু দিতে পারেন একজন, তিনি কে? তাহলে রাসূল বললেন সূরাতুল ফাতিহা এমন একটা শান, এমন একটা গর্ব একটা সূরা, একবার যদি সূরাতুল ফাতিহা পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা হয়ে যাবে। পছন্দ মতো আমার হয় নাই, সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন। ওই যে পিছনের ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন। একবার যদি সূরাতুল ফাতিহা পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? সবার মুখস্থ আছে না নাই? তাহলে বোঝা গেল যারা এখনো কোরআন পড়তে পারেন নাই, অন্তত সূরাতুল ফাতিহা প্রতিদিন অন্তত 2 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। 15 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? তাহলে এই জন্যই রাসূল বলেছেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। আবার সূরাতুল ফাতিহার ভিতরেই যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরেই তা আছে। বিসমিল্লাহ যদি আপনি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে, সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি ছোট ছোট করতে সংকীর্ণ করে ফেলেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? 2 বার পড়লে পুরা কোরআনের তেলাওয়াতের নেকি আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? পড়েন দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
এই সূরাতুল ফাতিহাতে, আমার বানানো কোনো কথা এই সূরাতুল ফাতিহাতে। সূরাতুল ফাতিহার আয়াত হলো 7। 7 আয়াতের কথা বলার আজকে আমার সময় নাই। একটা আয়াত থেকে শুধু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কয় আয়াত থেকে কথা হবে? সবাই বলেন কয় আয়াত? এক আয়াত। তবে হ্যাঁ, যে আয়াত থেকে আমি কথা বলবো ওই আয়াতটা কিন্তু 7 আয়াতের ভিতরে দামি আয়াত। এই 7 আয়াতের ভিতরে দামি আয়াত, ওই 6টি আয়াত নাজিল হয়েছে শুধু এই একটি আয়াতকে নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। এই 7টা আয়াতের ভিতরে সবচেয়ে দামি আয়াত থেকে আজকে আমরা কথা বলবো। কেউ উঠাউঠি করব? আরো জোরে বলেন করব। অন্তত কোরআনের অন্যান্য সূরার তাফসীর বুঝি আর না বুঝি, সূরাতুল ফাতিহা যেহেতু সবার মুখস্থ আছে, সূরাতুল ফাতিহার তাফসীর বুঝের পরে এখান থেকে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্য পরিচিত একটা সূরা থেকে আমরা তাফসীর শুরু করেছি, একেবারে পরিচিত সূরা, যেটা বুঝতে আমাদের সহজ। ঠিক না বেঠিক? গ্রামের মানুষ আমরা অতটা কোরআনের বিশ্লেষণ তেমন ভালো বুঝি। কথা বলেন না কেন? বুঝি। ক্লাস 1 এর ছাত্রর ক্লাসে গিয়ে যদি ওই ইন্টার ক্লাস 10 এর যদি বই নিয়ে পড়ানো শুরু করে, ক্লাস 1 এর ছাত্র কিছু বুঝবে? কথা বলেন না কেন? কিছু বুঝবে? এমন একটা সূরা নিয়ে আমরা বাহির করেছি, এখান থেকে বোঝার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল বললেন সূরাতুল ফাতিহা তাহলে এমন একটা সূরা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। 3 নাম্বার গুণ সূরাতুল ফাতিহার, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। ঠিক না বেঠিক? নফল পড়তেও সূরাতুল ফাতিহা লাগে, বিতির পড়তেও সূরাতুল ফাতিহা লাগে, নফল পড়তেও সূরাতুল ফাতিহা লাগে, বিতির পড়তেও সূরাতুল ফাতিহা লাগে। আবার ইশরাকের নামাজ পড়বেন সূরাতুল ফাতিহা লাগে, আওয়াবিনের নামাজ পড়বেন সূরাতুল ফাতিহা লাগে, জোহরের 12 রাকাত পড়বেন সূরাতুল ফাতিহা লাগে। ঠিক না বেঠিক? সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ, আরো জোরে বলেন কোন নামাজ। এই জন্য রাসূল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হয়। সব নামাজে যখন সূরাতুল ফাতিহা লাগে তখন সূরাতুল ফাতিহার গুরুত্ব বেশি না কম? আরেকটু জোরে বলেন বেশি না কম? কেন সূরাতুল ফাতিহার গুরুত্ব দেওয়া হয়েছে একটু পরেই বুঝবেন। চুলকানিও শুরু হতে পারে, মলম লাগালে কিন্তু চুলকানি একটু বাড়ে, এরপর আস্তে কমে। ঠিক না বেঠিক? মলম যখন চুলকানার পর দেয় তখন জ্বলে কি জ্বলে না? কথা বলেন। কিন্তু জ্বলার পরে আবার কিন্তু ঠান্ডা হয়। যখন আমি ব্যাখ্যা করা শুরু করব চুলকানি উঠতে পারে, কিন্তু চুলকানি থামানোর জন্য আবার মলম দিবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোনো স্বার্থ আমার দরকার নেই। আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে যতটুকু আল্লাহ সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর বাড়তি কোনো সম্মানের আমার দরকার নাই। আল্লাহ যে চেয়ার দিয়েছেন এই চেয়ার ছাড়া ওয়াজের ময়দানের চেয়ারের চাইতে আমার কাছে দামি আর কোনো চেয়ার নাই। শুধুমাত্র আপনাদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য একটু সূরাতুল ফাতিহার তাফসীর করব ইনশাআল্লাহ। এর বাইরে আমার কোনো আপনাদের কাছে স্বার্থ, আরো জোরে বলেন কোন স্বার্থ? কেউ রাজনীতি ভাবে আমার আলোচনা নেবেন না। কোরআনে যা আছে তাই বলবো ইনশাআল্লাহ। শুধু অন্ধকার পথ থেকে একটু আলোর পথ দেখিয়ে দিব। আমরা যদি জান্নাতের পথ না দেখাতে পারি, খতিব সাহেব যদি মসজিদে বসে জান্নাতের পথ আপনাদেরকে না দেখায়, কিয়ামতের ময়দানে আপনারাই মুসল্লিরা বলবেন হুজুর ব্যাপার কি, জান্নাতে একা একাই গেলে হবে নাকি? আমরা তো আপনার পিছনের মুসল্লি ছিলাম, কেন আমাদেরকে বলেন নাই আপনি? কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? মাহমুদুল হাসানকে আনছিলাম ওয়াজ করার জন্য ঢাকা শহর থেকে। এই মিয়া তো আমাদেরকে কোরআন থেকে বহুই কথা বলছে। আমরা যে অন্ধকার পথে দিয়ে হাঁটছি, কোনোদিন তো আমাদেরকে আলোকিত পথে মিয়া দেখাই নাই। এই মিয়া একাই জান্নাতে যেতে পারলে হবে না, আমাদেরকেও জান্নাতে নিয়ে যেতে হবে, না হলে ওই মিয়া সহ অর্থাৎ আমি সহ জাহান্নামে যেতে হবে। সেই দিন কিন্তু আমার কোনো উপায় থাকবে না। ঠিক না বেঠিক?
এই জন্য আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি কোরআন থেকে আলোচনা শুরু করতেছি। কেউ মাইন্ডে নিবেন, কেউ রাজনীতি ভাবে নিবেন। কোরআনের কথাগুলো কথা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যা কথা আছে আল্লাহর কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। একটু আওয়াজ দিয়ে বলেন কোন সন্দেহ? পিছনের ভাইদের মনে সন্দেহ আছে, সবাই বলেন কোন সন্দেহ? সব কথাগুলো সহিহ কথা কার? বিবেকে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, ঠিক না ঠিক? মৃত্যু থেকে পলায়ন করার পৃথিবীর কারো ক্ষমতা আছে? আছে? মরতে যেহেতু হবেই হবে আমাকে, সেহেতু কোরআন মেনেই যদি মারা যায় অন্তত জান্নাতে যাব, ঠিক না ঠিক? কোরআন মেনে যদি না যায় আবু জেহেল ছাড়া কোনো উপায়? আরো জোরে বলেন কোন উপায়? তাহলে রাসূল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজই সূরাতুল ফাতিহা লাগে। শুধুমাত্র বাংলাদেশের আমরা যারা মানুষ ফরজ নামাজ পড়ি 17 রাকাত, 17 রাকাতেই কিন্তু 17 বার সূরাতুল ফাতিহা লাগে, ঠিক না ঠিক? 40 থেকে 42 রাকাত আমরা যারা নামাজ পড়ি প্রতিদিন সুন্নত বিধির সহ 40 থেকে 42 বার কিন্তু সূরাতুল ফাতিহা পড়তে হয়, ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়? আরো জোরে বলেন হয়? তাহলে সব নামাজেই যেহেতু সূরাতুল ফাতিহা লাগে, বুঝতে হবে এর গুরুত্ব বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? আচ্ছা, বাংলার জমিনের ভিতরে কি সব ঘরে ঘরে আলু করে না ধান করে? আলু করে না ধান করে? আলু করে কিন্তু কম, ধান করে কিন্তু বেশি, ঠিক না ঠিক? ধান কিন্তু বছরে 3 বার করে। কেন করে? কারণ এটা আমার প্রয়োজন বেশি। ভাত ছাড়া কিন্তু আমরা বাঙালিরা রুটি খেয়ে থাকতে পারি? কথা বলেন থাকতে পারি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন সূরাতুল ফাতিহা ছাড়া যেমন তোর নামাজ হয় না, সূরাতুল ফাতিহা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, কেউ যদি সূরাতুল ফাতিহা জেনে বুঝে সূরাতুল ফাতিহার উপরে যদি শুধু আমল করা শুরু করে, রাসূল বললেন সে জান্নাতে চলে যাবে। কিন্তু কোরআনের বাকিগুলো যে মানবেন না এমনটা না। রাসূল এটা বোঝাতে চাইলেন সূরাতুল ফাতিহা দিয়ে যদি আল্লাহ আমাকে আর কোনো কিছুই না দিতেন, শুধু যদি বলতেন নবী সূরাতুল ফাতিহা দিয়েছি, সূরাতুল ফাতিহা বুঝে বুঝে এখন আপনি বান্দাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে যান, রাসূল বললেন সূরাতুল ফাতিহার উপরে যদি আমল করা শুরু করতো সে জান্নাতে চলে যেত। তাহলে সূরাতুল ফাতিহা সব নামাজেই পড়তে হয়। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার পড়ছে, সূরাতুল ফাতিহা পড়তেই হবে বাধ্যতামূলক। তাহলে এটার গুরুত্ব কম হতে পারে? আরো জোরে বলেন কম হতে পারে? আরেকটা রাসূল বললেন সূরাতুল ফাতিহা হলো এমন একটা সূরা, যেই সূরাটা যদি অসুস্থ রোগীকে ফু দেয় যে সুস্থ হয়ে যাবে। কথাটা কার? আরো জোরে বলেন কার? 1400 বছর আগে হাদিসের বর্ণনায় এসেছেন, একজন সাহাবী মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখছেন একটা গর্তের ভিতরে কিছু মানুষ জমায়েত হয়ে বসে আছেন, আর একটা মানুষ কাত হয়ে বসে আছে, চিত হয়ে পড়ে আছেন। সাপে কাটা রোগী, মুখ দিয়ে ফেফড়া বাহির হয়। সাহাবী গিয়ে পাশে দাঁড়ালেন, দেখেন বড় বড় জটওয়ালা কিছু আছে দরবেশ সাপ, ওরা সেই সাপে কাটা রোগীকে ফু দেয় সুমন্তর সু কালিকুত্তার গু। এই ফুয়ে কি সাপে কাটা রোগী সুস্থ হবে? আপনাদের ইমানে তো মনে হয় হবে। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন এই ফুয়ে কি সাপে কাটা রোগী সুস্থ হবে? সাহাবী পাশে দাঁড়িয়ে রইলেন, দেখলেন যে কি চলে, আরেকজন আসলেন, উনিও বললেন সুমন্তর সু কালিকুত্তার কুফু, কিন্তু সুস্থ হয় না। সাহাবী দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে রইলেন। একজন বললেন যে তাহলে আমাদের কেন্দ্রীয় নেতাকে বাঁচানো যাবে না, এলাকার সব দরবেশ শেষ। সাহাবী বললেন আমি বাঁচায়া দিব মাত্র 3টা ফু। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, দেখেন 1400 বছর আগে রাসূলের হাদিসের কথা, আমার বানানো কিন্তু কথা নয়। সাহাবী বললেন শুধু 3টা ফু দিব, এই সাপে কাটা রোগী সুস্থ হয়ে যাবে। তবে আমার 3টা ফুয়ের দাম কিন্তু তোমাদেরকে কিনে নিতে হবে। ওরা বললেন তুমি সুস্থ করে দিবা, আবার 3টা ফু মারবা। 3টা ফু আবার কত টাকা দিয়ে কিনতে হবে? 1 দিরহাম 2 দিরহাম, কয় বেটা দিরহাম বাদ দে 100 ছাগল লাগবে। কয়শো ছাগল লাগবে?
একটা জীবনের দাম তো 100টা ছাগল না, 1 কোটি ছাগলের চাইতেও বেশি, ঠিক না ঠিক? আর সূরাতুল ফাতিহা একটা আলিফ কেনার মতো সারা পৃথিবী বিক্রি করলেও একটা আলিফ কেনা যাবে না, ঠিক না ঠিক? ওই আলিফটা বানাইছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আলিফ বললে আমলনামায় 10টা নেক জমা হয়ে যাবে। পৃথিবীর এমন কোন কবি, এমন কোন বই লেখে নাই যে তার বই পড়লে একটা নেক পাওয়া যাবে, কিন্তু আলিফ বললেই 10টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কারণ কিতাবটা কার? আরো জোরে বলেন কিতাবটা কার? তাহলে বুঝতে হবে এটার দাম অনেক বেশি। 100 ছাগল লাগবে, দিবি না চলে যাইতাম। কেন্দ্রীয় নেতা কিন্তু সেন্ট্রাল লিডার ছিলেন তিনি, কেন্দ্রীয় নেতাকে সাপে কামড় দিয়েছে। ওই গ্রন্থের সবাই বললেন 100 ছাগল দিব আমরা, অসুবিধা নাই, আমাদের নেতাকে বাঁচাতে হবে, যেহেতু আমাদের গ্রন্থের নেতা এটা মাথা, আমরা 100 ছাগল দিব, আপনি ফু দেওয়া শুরু করেন। সাহাবী পাশে গিয়ে বসে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। শুরু করলেন সূরাতুল ফাতিহা। প্রথমবার পড়ে একটা ফু দিলেন, হাত এবং পা নড়ানো শুরু করছে, সেই হাদিসের কথা। দ্বিতীয়বার পড়ে যখন ফু দিলেন আমার মতো উঠে বসে গেছে। তৃতীয় যখন ফু দিলেন হাঁটা শুরু করছে। সুস্থ করার মালিককে। কোন সূরা পড়ছিলেন? সবাই বলেন কোন সূরা পড়ছিলেন? সূরাতুল ফাতিহা পড়েই ফু দিলেন আর রুকিয়া করলেন, ঝাড়ফুঁক করলেন, সুস্থ হয়ে গেলেন। 100 ছাগল নিলেন, চলে গেলেন। মরুভূমিতে যাইতে যাইতে সাহাবীরা কিন্তু ক্ষুধার্ত হলেন। সাহাবীরা এখন ছাগলগুলো জবাহ করে করে খাওয়া শুরু করলেন। কয়েকজন সাহাবী বললেন, ছাগল তো এটা কন্টাক্ট করা ছাগল, কারণ এটা আমরা কন্টাক্ট করেছিলাম। 100 ছাগল 3টা ফুয়ের মাধ্যমে। হালাল হইল না হারাম হইল এটা তো রাসূলের কাছ থেকে জানলাম না। রাসূলের কাছে নিয়ে গেলেন, রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ছাগল কন্টাক্ট করে নিয়েছি, 100টা ছাগল 3টা ফুয়ের মাধ্যমে। জোরে বলেন কয় ফু? কয় ফু? 3 ফুয়ের মাধ্যমে কিন্তু নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, কি ফুয়ের মাধ্যমে নিছো, মানে বুঝায়া বলো। ইয়া রাসূলুল্লাহ, ঝাড়ফু করেছি আর রুকিয়া করেছি। আর রুকিয়া সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফু করেছি, সাপে কাটা রোগীকে 3টা ফু দিয়েছি, সাথে সাথে সুস্থ করে দিয়েছেন তিনি কে? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা বিষকে পানি করে দেয়, বিষকে পানি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আগামীকাল সূর্য কি উঠবে কি উঠবে না সন্দেহ থাকতে পারে, বুলেটের গুলির ভিতরে সন্দেহ থাকতে পারে, পৃথিবীর সব মানুষের জবানের ভিতরে সন্দেহ থাকতে পারে, কিন্তু 1400 বছর আগে আমার রাসূলের জবানের কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, ঠিক না বা ঠিক? কোনো সন্দেহ। রাসূল যেহেতু বলেছে বিষকেও পানি বানিয়ে দিতে পারে সূরাতুল ফাতিহা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ফাতিহা পড়ে যখন ফু দিয়েছি সুস্থ হয়েছে। 100 ছাগল নিয়েছি, মরুভূমিতে আসার সময় সফরে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, ছাগলগুলো জবাই করে করে খাওয়া শুরু করেছি। চিন্তা করলাম মনে হয় হালাল হয়েছে না হারাম হয়েছে, ফতোয়াটা এখন আপনার কাছ থেকে নেওয়া দরকার। রাসূল বললেন, ফতোয়া পরে দিব, ছাগলের গোশত থাকলে আমার বাড়িতে আগে দিয়া যাও। ছাগলের গোশত থাকলে আগে আমার বাড়িতে দিয়া যাও, খাওয়ার পরে ফতোয়া দিব। সুবহানাল্লাহ বলেন। রাসূল যদি ছাগলের গোশত খাইতে চায়, ছাগলের গোশত গুলো হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? তাহলে যারা মসজিদের খতিবের কাছে সূরাতুল ফাতিহা পড়ে তার পানি নিয়ে আসবেন ফু দিতে, ইমাম সাহেব যদি 100 ছাগল চাই দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ইমাম সাহেবের কাছে আনার কোনো দরকারই নেই। নিজের পেটে ব্যথা, সূরাতুল ফাতিহা পড়ে আপনার হাতের গ্লাসের ভিতরে ফু দেন, খেয়ে নেন। অসংখ্যবার আমি নিজে সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। সুস্থ করার মালিক কে? আরো জোরে বলেন কে? আবার সূরাতুল ফাতিহার 7 নাম্বার গুণ, 7 নাম্বার গুণ, 7 নাম্বার গুণ হলো বাংলাদেশের ভিতরে কিছু জনপ্রিয়তা গান হয়েছিল, ভাইরাল হয়েছিল। একটা গান আমরা যখন মাঝারি সাইজের বয়স ছিলাম, বয়স যখন ছিল 20 থেকে 22, যখন আমি প্রায় ফাজিল থেকে কামিলের পরীক্ষা দিই, ওই জমানার সময় একটা গান খুব বেশি ভাইরাল হয়েছিল। বাংলার জমিনের ভিতরে ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই।
ঠিক না বে ঠিক? কে গাইছিল আব্বাজান আপনারা বলেন তো দেখি। দেখছেন হুজুর আমার নামও কিন্তু এদের মনে নাই, কিন্তু ওর নাম মনে আছে, মমতাজ। সে কিন্তু খুব গানটা গাইছিল, ফেটে যায় ছিঁড়ে যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি, কথা বলেন কোনো বুদ্ধি। বিয়ের বাড়িতে বাজে, বাসের ভিতরে বাজে, বেবি ট্যাক্সির ভিতরে বাজে, তাকের ভিতরে বাজে, মাঠে বাজে, ঘাটে বাজে, এমন কি এমন ভাইরাল টয়লেটও বাজে। এমন ভাইরাল হয়েছিল গানটা, কিন্তু এখন কি ওই জনপ্রিয়তা আছে? সবাই তো বলেন নাই, এখন কি জনপ্রিয়তা আছে? ওই গান কি কারো মোবাইলে আর আছে? কেউ কি শুনে? কোন বেবি ট্যাক্সিতে কি বাজায়? কোন বিয়ে বাড়িতে কি বাজায়? বিয়ে বাড়িতে বাজে এখন তাহিরির ডিজে গান। তাহিরি এটা নিয়ে গর্ব করে, কয় আমার একটা গর্ব আছে, ডিজে গান ছাড়া কোনো বিয়েই হয় না, আর এই ডিজে গানে আমার গান বাজে। মুর্শিদও কি বলে ডিজে গান। আমি শুধু বোঝানোর জন্য বললাম, ভাইরাল হলো মমতাজের গানটা, ফেটে যায় ছিঁড়ে যায়। যদিও আমার এই গানটা মুখস্থ নাই, তবে ছাত্র জীবনে মনে হয় এমন এমন জায়গায় চলাফেরা করতে কান ধরেও এই গান থেকে আমরা কেউ বাঁচতে পারি। কেউ হয়তো শুনি নাই, কিন্তু হাঁটতে হাঁটতে মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে, ঠিক না বেটি? একটা মাইকে বাজলে ওটা তো কানে আসে, কথা কন না কেন? মেধা শক্তি তো একেবারেই কমা না যে মুখস্থ হবে না, একবার শুনছি মুখস্থ হয়ে গেছে। ফেটে যায় ছেড়ে যায় খুব জনপ্রিয়তা হলো গানটার, কিন্তু এখন কি আর জনপ্রিয়তা আছে? ওই গানের যৌবন কাল আছে, বৃদ্ধকাল আছে, কথা বলেন আছে? দাফন হইয়া কবর পর্যন্ত যে কোথায় হারায় গেছে কোনো খবরও নাই, ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহাটা কি ওই গানের মতো? সবাইকে বলতে হবে, সূরাতুল ফাতিহাটা কি ওই গানের মতো? ওই গানটা প্রতিদিন একবার শুনতেন, দুইবার শুনতেন, তিনবার শুনতেন, পাঁচবার শুনতেন। আজকে 2 বছরের ভিতরে যৌবনকাল শেষ, বৃদ্ধকাল শেষ, আজকে 5 বছরের ভিতরে আর ওই গান কেউ শুনে না। কিন্তু সূরাতুল ফাতিহা 2 বার না 40 থেকে 42 বার প্রতিদিন একটা নামাজি শুনে। আজ পর্যন্ত কোন নামাজিরই মনে হয় নাই সূরাতুল ফাতিহার ভালো লাগে না, আরেকটা সূরা আসলে মনে হয় ভালো হতো না, বরং যতই সূরাতুল ফাতিহা শুনি ততই আরো বেশি মজা লাগে, ঠিক না ঠিক? এই মজাটা দিছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? যদি আরো 1400 বছর নাজিল হলো, সারে ফেটে যায় ছিঁড়ে যায় গানটার বয়স হইতে মাত্র 5 থেকে 10 বছর, ঠিক না ঠিক? কিন্তু সূরাতুল ফাতিহা নাজিল হলো 1400 বছর। 1400 বছর নাজিল হয়েছে, এখনো পর্যন্ত সূরাতুল ফাতিহা কিন্তু বৃদ্ধ হয় নাই, যৌবন কাল চলছে। বরং যদি 14 কোটি হাজার বছর যায়, তারপরেও সূরাতুল ফাতিহার দিন দিন যৌবন কাল বাড়বে, ঠিক না ঠিক? এটাকে কেউ বিদ্ধ করতে পারবে? আর জোরে বলেন পারবে? তাহলে সূরাতুল ফাতিহা যতই শুনি ততই মজা লাগে, ঠিক না ঠিক? যদি সূরাতুল ফাতিহা শুনতেই মজা লাগে, যদি মেনে মেনে জীবনটাকে গঠন করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মৃত্যু থেকে বিন্দু পরিমাণ ওই ইমানদার ভয় পাবে। আর জোরে বলেন পাবে? তাহলে সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, যেই সূরাটা যতই শুনি ততই মজা লাগে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজে পড়তে বললেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইমামকে তেলাওয়াত করতে বললেন? কেন সূরাতুল ফাতিহা মসজিদে যাইতে আইতে আল্লাহ মুখস্থ করালেন? কারণ এই সূরাটা এমন একটা সূরা, সমস্ত নামাজির মুখস্থ কোন দিন যে করছে নিজেও জানে না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কেন এই সূরাটা বারবার মসজিদে তেলাওয়াত হয়? কেন এই সূরাটা বারবার মসজিদে তেলাওয়াত হয়? কেন প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা লাগে? বুঝতে হবে কেন এত গুরুত্ব এই সূরাতুল ফাতিহার। রাসূল বললেন, যদি অন্য কোনো আয়াত না
আসতো, অন্য কোন সূরা না আসতো, সূরাতুল ফাতিহা দিয়ে যদি আমি জিন্দেগি শুরু করতাম আর আমার সাথে যদি সাহাবীরা জিন্দেগি শুরু করতো, দুনিয়া থেকে সোজা জান্নাতে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরাতুল ফাতিহার গুরুত্ব বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? এখন এই সূরাতুল ফাতিহার ভিতরে সবচেয়ে দামি যে আয়াতটা হলো, সেখান থেকে কথা বলবো চলেন। 7 আয়াতের ভিতরে সবচেয়ে দামি যে আয়াতটা হলো, সেই আয়াতটা সবার মুখস্থ আছে কিনা একটু টেস্ট করে দেখি। ইহদিনাস সিরাতাল, সবাই আওয়াজ দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল। আর একটু জোরে বলেন ইহদিনাস সিরাতাল। বুঝে নিবেন ওই 6টি যে আয়াত, ওই 6 আয়াত নাজিলি হয়েছে এই একটি আয়াতকে ভিত্তি করে, ঠিক না বা ঠিক? এখন সূরাতুল ফাতিহার সবচেয়ে দামি যে আয়াত, ওই আয়াতের নাম কি বলেন? সবাই তো পড়ছেন, আরে পড়েন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আচ্ছা 20ই ধরলাম। কমছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতটুকু যদি পড়েন, অন্তত 190টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। সবাই বলেন ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল। এবার পুরাটাই পড়েন, সবাই একসাথে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার এটার অর্থ শুনেন। অর্থটা হলো ইয়া রব, ইয়া রব, ও রব্বে কারীম, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও সূর্যের মালিক, ও সারা জাহানের মালিক, ইয়া রব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। কার কাছে? নামাজি আপনারা কার কাছে চাইলেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? একবার নাকি প্রতি নামাজে 40 থেকে সারা দিনে 42 বার, ঠিক না বা ঠিক? নাকি দিনে একবার? শুধু যদি ফরজ নামাজ পড়েন তারপরেও তো 17 বার চাইছেন, ঠিক না বা ঠিক? শুধু ফরজ নামাজ যদি পড়েন, আল্লাহর যে নামাজটা ফরজ, যেটা আল্লাহর হুকুমে পড়ছেন আপনি, জোহরে 4 রাকাত, এরপরে মাগরিবে 3 রাকাত, আসরে 4 রাকাত, এরপরে আপনি ফজরে 2 রাকাত, এশার নামাজে 4 রাকাত, এইটা যদি যোগ করেন তো কমসে কম যদি ফরজ পড়েন 17 বার এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ চাই, এটা আপনি আল্লাহর কাছে 17 বার চাইছেন, ঠিক না ঠিক? সুন্নাত এবং নফল সহ যদি ধরেন 40 থেকে 42 রাকাত আপনি পড়লেন, 40 থেকে 42 বার আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ চাই কার কাছে বলেন? আরো জোরে বলেন কার? মুখস্থ করে ফেলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ যে রাস্তা দিয়ে গেলে জান্নাতে সোজা চলে যেতে পারবো সেই রাস্তা আমি তোমার কাছে চাই। কার কাছে চাই? সবাই আওয়াজ দিয়ে বলেন কার কাছে চাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার কাছে চাই? এখন আসেন, জান্নাতের পথ দেখিয়ে দিতে পারেন তিনি কে? মসজিদে আমরা সূরাতুল ফাতিহাতে বললাম আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বান্দা তুই আমার কাছে জান্নাতের সঠিক পথ চাস, আমি আল্লাহ তো জান্নাতের সঠিক পথ জানি না। আল্লাহ কি বলছে? আরো জোরে বলেন বলছে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত নোট করে নিয়ে যান। সূরা ইব্রাহিমের কয় নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আপনি এখানে কিন্তু নামাজের ভিতরে বলেছেন, নামাজের ভিতরে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সোজা পথ আমি তোমার কাছে চাই। মসজিদে কিন্তু বলেছেন ফজর নামাজে, যোহর নামাজে, আসর নামাজে, মাগরিব নামাজে, ইশার নামাজে কার কাছে বলেন? আরো বলেন, আরো জোরে বলেন কার?
এখন আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে বলছে যে বান্দা আমি তো জান্নাতের সঠিক পথ তোকে দেখাতে পারবো না, এমন কথা কি বলছে? কথা বলেন, এমন কথা কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখন সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর সকল মানুষদের অন্ধকার জাহান্নামের পথ থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, ফিরআউন, নমরুদ এদের অন্ধকার পথ থেকে জান্নাতের আলোকিত পথ দেখানোর জন্য আমি 30 পারা কোরআন নাজিল করে দিলাম। হয় নাই সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেহেতু নামাজের ভিতরে এসে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ আবার বললেন বান্দা জান্নাতের সরল পথ আই দেখে নে। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? এটা কি মাহমুদুল হাসানের কথা নাকি কার কথা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? যেহেতু আমি এখন নামাজের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বললেন কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জান্নাতের সঠিক পথ দেখানোর জন্যই কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন কি আমরা যারা নামাজে দাঁড়িয়ে নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ আল্লাহ তুমি আমারে দেখাও, এখন কি আমার উচিত নয় এই জান্নাতের সঠিক পথে চলা? কয়েকজন বলছে, সবাই বলে নাই। সুলকানি কিন্তু এখন শুরু হবে ভালোভাবে জানি, সুলকানি কিন্তু এখন শুরু হবে ভালোভাবে জানি, কারণ এখন জায়গা মতো মলম পড়বে। তুমি যে একজন নামাজি, তুমি যে একজন টুপিওয়ালা, তুমি যে একজন দাড়িওয়ালা, 40 থেকে 42 রাকাত তুমি মসজিদে নামাজে বলছো, 40 থেকে 42 বার কিন্তু তুমি বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সোজা পথ আমি তোমার কাছে চাই, নাকি এই আয়াতটা ছাড়া নামাজ হয়? নামাজ হয়। যেহেতু আরেকটা সূরাতুল ফাতিহার গুণ হলো সূরাতুল ফাতিহা কিন্তু ভেঙে ভেঙে পড়া যায়। আরো জোরে বলেন যায় যায়। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, 3 আয়াত পড়লেন আর সামনে আপনার মুখস্থ নাই, রুকুতে যান, নামাজ হয়ে যাবে। খতিব সাহেব কিন্তু আছে, ফতুয়া তো আমি দিতেছি না, যদিও আমি জানি, এই জন্য বলছি নামাজ কিন্তু হয়ে যাবে। সূরা জিলজালের 3 আয়াত আপনি জানেন, আপনি রুকুতে চলে যান, নামাজ হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন 3 আয়াত পড়ে যদি বলেন আল্লাহু আকবার, নামাজ হবে? নামাজ হবে? তাহলে সূরাতুল ফাতিহা তো আপনাকে পরিপূর্ণই পড়তে হবে। তাহলে পরিপূর্ণ পড়লে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেমন ভাবে পয়েন্ট আল্লাহ ঢুকিয়ে দিলেন দেখেন। আল্লাহ চাই বান্দাকে ধরে জান্নাতের পথ দেখাতে। আমরা বাম মাছের মতন কাদর ভিতর দিয়ে ভাগ করে আমরা ফেরাউনের দলে যাই। সবাই বলেন ঠিক না বেঠিক? আসতেছে এখন কথা, মলম এখন পড়বে। আল্লাহ কিন্তু বলে দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দিয়ে যদি কেউ তেলাওয়াত করে নামাজ হবে। এখানে কিন্তু আল্লাহ বাধ্যতামূলক পড়তে বললেন, পড়তেই হবে, না পড়লে নামাজ বাতিল। ঠিক না বেঠিক? না পড়লে নামাজ বাতিল। ঠিক না বেঠিক? তাহলে একজন নামাজি যদি সহি ভাবে সে নামাজ পড়ে তাহলে তাকে পড়তেই হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ কার কাছে চাই? আরো জোরে বলেন কার?
আল্লাহর কাছে আপনি চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। ফজরে চাইলেন, জোহরে চাইলেন, আসরে চাইলেন, মাগরিবে চাইলেন, এশায় চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে বললেন জান্নাতের সঠিক পথ এটা হলো 30 পারা কোরআন, ঠিক না ঠিক? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন। তিনি কে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমি একজন নামাজি, আমি একজন নামাজি, আমি একজন নামাজি, আমি মসজিদের ভিতরে গেলাম, আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আমার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে এই জান্নাতের সঠিক পথের ভিতরে চলা, ঠিক না ঠিক? কিন্তু আমি এমন একজন নামাজি, আমি এমন একজন নামাজি, আমি এমন একজন নামাজি, মসজিদের ভিতরে গিয়ে কিন্তু আমি বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে কিন্তু আমার এরশাদ কাকুর লাঙ্গলের মিছিলে যোগ দিতেছি। এই ঠিক বলাতে হবে না, আওয়াজ দিয়ে বলতে হবে, কণ্ঠস্বর ছেড়ে দিয়ে বলতে হবে। ও কিন্তু বড় নামাজি, ও কিন্তু বড় নামাজি, ও কিন্তু বড় নামাজি। ফজর নামাজের সময় 4 বার বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই। জোহর নামাজে 12 বার বলেছে আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। মাগরিব নামাজে বলেছে, আসর নামাজে বলেছে, এশার নামাজে বলেছে। আবার নামাজ শেষ করে এই নামাজি জান্নাতের সঠিক পথ ভুলে এরশাদের লাঙ্গলের পিছনে ঘুরে। বোঝা যায় এই নামাজি বাটপার নামাজি, এই বাটপারের মতো বিশ্ব বাটপার পৃথিবীতে একটাও নাই, ঠিক না ঠিক? কার সাথে বাটপারি করতেছে? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমি শুধু এতটুকু বলবো আব্বাজান বাটপারি বন্ধ করে দিয়ে এখনো যে মসজিদে যা বলছেন ওই কথা অনুযায়ী বাড়ি এসে আমল করেন, বেঁচে যাবেন, ঠিক না ঠিক? এতটুকুই শুধু আমি বলবো, আর কোনো কিছু বলার আমার দরকার? আর একটু জোরে বলেন, কোনো কিছু বলার দরকার? যেহেতু আমি একজন নামাজি, যেহেতু আমি একজন নামাজি, মসজিদে বললাম এক, মসজিদ থেকে বাহির হয়ে করলাম এক। আমার মতো বাটপার পৃথিবীতে একটাও, কথা বলেন একটাও। গেলাম মাহফিল করতে যশোরে, আমি নাম নিচ্ছি না, যশোরে মাহফিলে গেলাম। মাঝখানে আধা ঘন্টায় ওয়াজ করার পর একজন ব্যক্তি আসলেন কথা বলার জন্য। আমাকে কানে কানে বললেন, হুজুর একটু মাইকটা 10 মিনিটের জন্য দিতে হবে। 10 মিনিটের জন্য মাইকটা দিলাম। উপস্থিত বললেন আপনাদের এই জায়গার জন্য আমি 1 লক্ষ টাকা দান করলাম। এই কথা বলে প্রতিশ্রুতি দিয়ে উনি চলে গেলেন। আমি মাহফিল শেষ করার সময় আমি ওনার জন্য দোয়া করলাম। পাশে থেকে আমাকে বললেন, কেন দোয়া করলেন আপনি ওনার জন্য? আমি বললাম 1 লক্ষ টাকা প্রতিশ্রুতি দিছে, কয় 7 বছর থেকে দেয়, 1 টাকাও দেয় নাই। 7 বছর থেকে ওয়াদা দিচ্ছে, যদি প্রতি বছর আসতো 1 লাখ, 7 বছরে কয় লাখ? 7 বছরে কয় লাখ? বছরে একবার এসে প্রতিশ্রুতি দেয়। আমাকে কিন্তু দোয়ার ভিতরে হাত ধরে ফেলছে, কয় কিল্লাই দোয়া করেন আননে। আমি কই কেন 1 লাখ টাকা দিতে দোয়া করবো না? কয় 7 বছর থেকে একই কথা শুনি, 1 টাকাও পাই নাই। তাহলে 7 বছর প্রতিশ্রুতি বলছে 1 লাখ টাকা করে দিব, কিন্তু এই বেটা দেয় নাই। পুরা মাহফিল কমিটি, পুরা এলাকাবাসী এর উপরে ক্ষিপ্ত, এরে বাটপার হিসাবে জানে, ঠিক না ঠিক? তুমি চিন্তা করো তুমি কত নম্বর বাটপার। সারা দিনে 40 থেকে 42 বার তুমি মসজিদে বললা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথে আল্লাহ আমি চলতে চাই। আল্লাহ বললেন জান্নাতের সঠিক পথ 30 পারা কোরআন, কিন্তু মসজিদ থেকে সেই লাঙ্গলের পিছনে পিছনে তোমার সারা জিন্দেগি চলে গেল। আল্লাহ বলেন সারা দিনে 42 বার যে আমার সাথে বাটপারি করলি, তোকে তো বিশ্ব বাটপারের উপহার দেওয়া দরকার। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কার ওয়াদা, কার সাথে ভণ্ডামি চলতেছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমি শুধু বলি 5 বিবি, সবচাইতে মনে হয় বড় মসজিদের খতিব না আপনি?
ও আরেকটা আছে, কিন্তু আপনার মসজিদে মুসল্লি কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কিছুক্ষণ আগে আমার এই যে আইনুল ভাই বলছে এমন একটা পরিস্থিতি, এমন একটা সুন্দর ব্যবহার, এমন একটা আলোচনা গুছিয়ে নিয়ে এসেছেন আমার ভাই, উনি আজান দেওয়ার পরেই মসজিদ ভরপুর হয়ে যায়, ভরপুর হয়ে যায় কোরআন থেকে আলোচনা শোনার জন্য। তাহলে আমি বলতে চাই এই পাঁচ বিবি কেন্দ্রীয় জামে মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে যদি 5 মিনিট পরে ঢুকেন মাগরিব নামাজে, আপনাকে বাহিরে বারান্দায় নামাজ পড়তে হবে। তাহলে নামাজি কি বাংলাদেশে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কম না বেশি? আমি তো কমসে কম পুরো বাংলাদেশেই ঘুরতেছি, আমি তো দেখতেছি মসজিদে আযান হওয়ার সাথে সাথে আমার গাড়ি যদি মসজিদের পাশে পার্কিং না করে, ওযু করে তাড়াতাড়ি মসজিদের ভিতরে না ঢুকি, আমার মতো মানুষকেও বাহিরে নামাজ পড়তে হয়। আমি চিন্তা করলাম এই বাংলার জমিনের ভিতরে এত নামাজি আযান হওয়ার পরে মসজিদের জায়গা পাওয়া যায় না, এই নামাজিগুলো যদি মসজিদে যা বলে ওই মসজিদ থেকে বাহির হয়ে ওই আল্লাহর জান্নাতের সরল পথ তালাশ করে কোরআনের হক পথে যদি চলা শুরু করত, বহু আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না বেঠি? কিন্তু বহু নামাজি মসজিদে বলে এক, করে আরেক। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? নাই? আওয়াজ দিয়ে বলতে হবে এটা কি নাই? আমি এই বছরে হজের টাকা জমা দিব, এই বছরে আমি হজের টাকা জমা দিব। আমার প্রিয় একজন ভাই, উনিও বক্তা মানুষ, এজেন্সি আছে ওনার সাথে কথা বললাম, ভাই আমি তো হজ করতে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, সবকিছু বিক্রি করে হলেও আমি বড় হজটা আদায় করে ফেলতে চাই, আপনি একটু বলেন। কয় 3 বছর পর সিরিয়াল পাবেন। কয় বছর পরে? সবাই বলেন কয় বছর পরে? তাহলে বাংলাদেশ থেকে হাজি সাহেব কি কম যায় না বেশি যায়? সবাই বলেন কম যায় না বেশি যায়? প্রতি বছর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে তোমরা হজ করতে যাও, আমাদের বাংলাদেশ থেকে এত বেশি ভিসা দেওয়া হয় অন্য কোনো দেশ থেকে দেওয়া হয় না। এটার জন্য আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশ সৌদি আরবে 1 লাখ যেতে পারবে, কোন দেশ 2 লাখ যেতে পারবে, কোন দেশ 3 লাখ যেতে পারবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক থাকার কারণেই সৌদি আরব বলেছেন বাংলাদেশ থেকে 4.5 লাখ হাজি পাঠাতে পারবে। দেখেন, কোন দেশ 1 লাখও দিতে পারছে না বড় হজের জন্য, কোন দেশ 2 লাখও দিতে পারছে না, কোন দেশ 3 লাখও দিতে পারছে না, কিন্তু আমার বাংলাদেশ থেকে 4.5 লক্ষ হাজি প্রতি বছর হজ করতে পারবে। কিন্তু বাংলাদেশে 4.5 লক্ষ তো শুধু হাজি না, 3 বছর এখন যদি আমি টাকা জমা দিই, 3 বছর পর আমার সিরিয়াল, তাহলে 4.5 করে 3 বছরে যোগ করেন তো কত হয়? 13.5 লাখ হাজি এখনো টাকা দিয়ে ওরা ওয়েটিং এ বসে আছে। মানে ওরা টাকা দিয়ে জমা দিয়ে বসে আছে, মানে ওদের ভিসাটা যদি হয় 4.5 লাখের বেশি তো যাইতে পারবে না, কারণ 1 বছরে যদি 13.5 লাখ যদি নিয়ে যায় তাহলে হাজিদেরকে সৌদি আরবে তো ওদের জায়গা দিতে পারবে না ওরা, মানে পুরো বিশ্ব থেকে তো হাজি আসে। এই জন্য তো বললাম কোন দেশ থেকে সৌদি আরবে শুধু 1 লক্ষ হাজি নিতে চাইছেন, কিন্তু আমার বাংলাদেশ থেকে সৌদি আরব সরকার বলেছেন ঠিক আছে 4.5 লাখ আপনারা দিতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া। 4.5 লাখ 1 বছর, তাহলে 3 বছরের হাজি স্টক জমা আছে। আমাকে বললো 3 বছর পর কিন্তু ভাই আপনার সিরিয়াল হবে, টাকা এখন দিতে হবে, 3 বছর পর কিন্তু আপনি সময় পাবেন। আমি চিন্তা করলাম বাঁচলে তো যাওয়া হবে না, বাঁচলে তো মরে যেতাম, যাক। কিন্তু 3 বছর হাজি সাহেব টাকা জমা দিয়ে বসে আছে। আমি একটা চিন্তা করলাম যে 3 বছরে 13.5 লক্ষ হাজি সাহেব ওরা তো কাবার চত্বরে যাবে, তোরা কাবার চত্বরে গিয়ে তো ওরা তো পড়বে ইহদিনাস সিরাতাল। আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ তোমার এমন একটা জায়গায় আসছি, ঘর তোমার, এই জায়গাও তোমার। আল্লাহ তোমার নবীর দেশে আসছি, আল্লাহ যা বাটপারি করছি আর জীবনে করব না। আল্লাহ তোমার ঘরের সামনে এসে বা তোমার কাছে বলতেছি তওবা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। আল্লাহ তুমি তো জান্নাতের সঠিক পথ আমাকে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলে দিয়েছো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ অন্ধকার পথ থেকে জান্নাতের
জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য তুমি কোরআন দিয়েছো আমাদেরকে। আল্লাহ, এই কাবার চত্বরে এসে ওয়াদা করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, আমি কোরআনের পথ ধরেই আমি রওনা দিলাম। শুধুমাত্র যদি 13.5 লক্ষ 3 বছরের হাজি ওই বাংলাদেশে সৌদি আরবে হজ করে বাংলাদেশে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের ভিতরে আন্দোলন করা শুরু করত, বহু আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। ঠিক না বেঠিক? শুধু হাজি সাহেবেরা আমরা বাদ দিলাম, খালি হাজি সাহেবগুলো। কিন্তু হাজি সাহেবগুলো ওখানে গিয়ে মুজদালিফা ওই জায়গাগুলোতে গিয়ে, ওই আরাফার ময়দান ওইগুলোতে গিয়ে পাথর টুকায় 1 2 3 4 5 6 7 21টা পাথর মনে হয় লাগতো না? 21টা পাথর, 21টা ভরানোর জন্য 21টা পাথর। এখন আমার মনে হয় শয়তান বলতেছে, পাথর 21টা কেন, 21 দুগুণ 42টা লে। পাথর 21টা হবে না, 21টা তো আমারে মারবি তুই সৌদি আরবে, কিন্তু তোর যে শয়তানি বাংলাদেশে গিয়ে শুরু হইব, তোরে মারতে হইব না? আমাকে মারার জন্য 21টা নে, অসুবিধা নাই, আমি যেহেতু শয়তান হইছি বিদায় আমাকে মারার জন্য 21টা নে, কিন্তু বাকি 21টা বাংলাদেশে বাইন্দা নিয়ে যা, কারণ এই পাথর তুই বাংলাদেশে পাবি না, এখান থেকে বান্দি লই যা, কারণ তুই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বাড়ানোর পরে তো শয়তানি শুরু হবে। আমি একটা হুকুম অমান্য করেছি শুধু রবের, আমাকে শয়তান হতে হয়েছে। ঠিক না বেঠিক? আর তুই মসজিদ থেকে কত ওয়াদা তুই ভঙ্গ করলি, মসজিদ থেকে বাহির হয়ে তোর মতো বিশ্ব বাটপার আছে? আছে তোর মতো বিশ্ব বাটপার? এই জন্য আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে হাজি সাহেবগুলো যায়, হাজি সাহেবগুলো এসে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল পথে যদি শুধু অটল হয়ে আন্দোলন শুরু করতো, তাহলে কোরআনের আইন আমরা বাংলাদেশে বহু আগে পেয়ে যেতাম। ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমি দোয়া করি, খাস করে আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিক, আমরা বলি আমিন। কোনো আপত্তি নেই আমাদের, যেভাবে দেশ উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ ঘুরি, আমি জানি যে ফ্লাইওভার গুলো হয়েছে, একটা ফ্লাইওভারের খরচ যদি এই 5 বিবিতে দেওয়া হয়, 5 বিবির 100 বিল্ডিং ঘর হয়ে যাবে। বাস্তব কথা, এটা অবাস্তবের কিচ্ছু নাই, আপনাকে এটা স্বীকার করতে হবে। উন্নতি যেভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, পুরা বাংলাদেশের ভিতরে আমি তো ঘুরছি, পুরা বাংলাদেশের এমন এমন কিছু জায়গা দেখেছি আমি যে কোটি কোটি টাকা খরচ করেছে। চট্টগ্রামের যে টানেল বানিয়েছে, এই চট্টগ্রামের যে টানেল খরচ হয়েছে, আমি মনে করি চট্টগ্রামের টানেলের খরচ দিয়ে পুরা মনে হয় এই জয়পুর হাট শহরের পুরা মনে হয় 2 তলা করে বিল্ডিং প্রতি জনকে দেওয়া যেত। উন্নত হয়েছে, কিন্তু আমি শুধু আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে একটা জিনিস আমি বলি, আপনি শুধুমাত্র একটু নরম দিলে আপনি শুধু আমাদেরকে এই কোরআনের আইনটা পার্লামেন্টে একটু জারি করে দেন। আমরা বলছি, আপনি যদি এই কোরআনটা পার্লামেন্টে যদি আইনটা চালু করে দেন, আল্লাহর কসম, বাংলাদেশের হাজার লক্ষ কোটি তাহাজ্জুদ নামাজে আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া হবে। ঠিক না বেঠিক? আল্লাহর কসম, এখনো যারা করছে আরো দোয়া বেড়ে যাবে। যদি আপনি এই কোরআনটা শুধু পার্লামেন্টে নিয়ে যদি আপনি বলে দেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ আমি তোমার কাছে চাই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী উনিও তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। ঠিক না বেঠিক? সবাই নামাজ পড়েন। আরে আপনাকে কি বলবো, আমি আমার মসজিদের যিনি সভাপতি, উনি কিন্তু বড় একজন ভুট্টু সাহেব, যিনি সচিব বাংলাদেশের ভিতরে, যিনি একজন সচিবালয় ভুট্টু সাহেব, আমি যেখানে জুমার খুতবা দিই, উনি কিন্তু একজন সচিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ওনার আমি এমন যত্নবান দেখেছি, আর ওযু এত সুন্দরভাবে উনি করেন, তাকওয়াবান একজন ব্যক্তি। কিন্তু আমি এতটুকু বলতে চাই, এই মানুষগুলো যদি আর একটু খালি আগায় এসে কোরআনের রাস্তা অর্থাৎ কোরআনের আইনটা যদি দিয়ে দেশটা চালিয়ে দিত, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এরা দোয়া পেত। ঠিক না বেঠিক? কিন্তু আমি বলবো, বাংলাদেশের ভিতরে যদি এই কোরআনের আইনটা দিয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী দেশটা চালাতেন, সুর কমে যেত, বাটপার কমে যেত,
জেনাখুর কমে যেত, ছিনতাইখারি কমে যেত। রাতের 1টা বাজে 2টা বাজে আমার মা বোনেরা এই 5 বিবির রোডের উপর দিয়ে যদি হেঁটে যেত, একটা কোনো যুবক তাকানোর কোনো সুযোগ পেত না। কারণ জেনার শাস্তি যেখানে হয় সেখানে যুবকের মাথা নিচু থাকে, মায়ের চোখের দিকে তাকানোর সুযোগ থাকে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? তাহলে আমরা মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তোমার কাছে চাই। জান্নাতের সঠিক পথের নাম কি? এই আওয়াজ দিয়ে বললেন জান্নাতের সঠিক পথের নাম। কোন সন্দেহ? আরো জোরে বলেন, কোন সন্দেহ? হাদিসের বর্ণনায় রাসূল বললেন জান্নাতের গেটের ভিতরে এক রশি বাঁধা, আরেকটা রশি দুনিয়ার ভিতরে ছেড়ে দেওয়া, ওই রশির সাথে আবার কোরআন বেঁধে দেওয়া। কোরআন ধরবে তো সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিসের বর্ণনা শুনেন, রাসূল একটা খেজুরের ডাল নিলেন, খেজুরের ডাল নিয়ে রাসূল মাঝখানে মরুভূমির লম্বা একটা দাগ টানলেন, ডানে বামে অসংখ্য দাগ টানলেন, আর মাঝখানে একটা দাগ টানলেন। রাসূল বললেন ডানে বামের যে ছোট ছোট দাগগুলো টানলাম এগুলো হলো ভ্রান্ত পথ, এগুলো হলো ভুল পথ, আর মাঝখানে যেটা হলো টানলাম এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, কোরআনের পথ। এই পথে যারা চলবে দুনিয়াতে শুরু হবে, জান্নাতে শেষ হবে। তাই আচ্ছা। তাহলে আমার আলোচনা প্রায় আরেকটু করতে চাইছিলাম, দেখা যাক। তাহলে আমরা এখানে সূরাতুল ফাতিহা থেকে বুঝলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথের নাম কি? সবাই বলেন জান্নাতের সরল পথের নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আসরের নামাজ পড়েছে, আমিও কিন্তু আসরের নামাজ পড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ শেষ করে কোরআন বুকে নিয়ে জমিনে বাহির হয়েছে, কিন্তু আমরা এখনো অনেকেই আসরের নামাজ শেষ করে কোরআন নিয়ে বুকে বাহির হতে পারি নাই, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে বাহির হবার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার আইনুল ভাই একটু আপত্তি জানিয়েছেন। ঠিক আছে, আমার আইনুল ভাই বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি একটা মসজিদ বানায় তার জন্য একটা জান্নাতে ঘর বানাবেন, তিনি কে? সবাই বলেন তিনি কে?